বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে উগান্ডা। এ জয় ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে আসা ২১ বছর বয়সী জুমা মিয়াগি। তার অলরাউন্ড নৈপুণ্যে ১০ বল হাতে রেখেই ম্যাচ জেতে উগান্ডা। গায়ানার জর্জটাউনে লো স্কোরিং ম্যাচে ৩ উইকেটে পাপুয়া নিউগিনিকে হারায় ব্রায়ান মাসাবার অধিনায়কত্বে খেলা উগান্ডা ক্রিকেট দল। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন মিয়াগি। নিজের প্রথম ওভারেই পাপুয়া নিউগিনির ব্যাটার সেসেবাউকে সাজঘরে ফেরান তিনি। তার দুর্দান্ত বোলিংয়ের কারণে রান করতে বেশ বেগ পেতে হয় বিপক্ষ দলকে। অসাধারণ লাইন ও লেন্থের কারণে ব্যাটাররা চড়াও হতে পারেননি মিয়াগির উপর। টানা ৩ ওভার বল করে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। মাত্র ৮ রান খরচ করে একটি উইকেট নেন তিনি। ইনিংসের ১৯তম ওভারে অধিনায়ক আবারও বোলিংয়ে নিয়ে আসেন মিয়াগিকে। নিজের শেষ ওভারে এসে আবারও আঘাত হানেন তিনি। আলেই নাওয়ের উইকেট উড়িয়ে দেন মিয়াগি। সেই ওভার থেকে রান আসে মাত্র ২। ফলত ৪ ওভার বল করে মাত্র ১০ রানে ২ উইকেট নেন তিনি। ৭৭ রানেই ইনিংস শেষ হয় পাপুয়া নিউগিনির। ৭৭ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে এসে ২৬ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে উগান্ডা। তবে জুমা মিয়াগি এসে আবারও হাল ধরেন দলের। ১৩ রানের ছোট গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। রিয়াজাত আলী শাহের সাথে ৩৫ রানের সেই জুটি জয়ের দ্বার প্রান্তে নিয়ে যায় উগান্ডাকে। রান আউটের শিকার না হলে হয়তো দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েই ইনিংস শেষ করতেন তিনি। তবে উগান্ডার এই ঐতিহাসিক জয়ে লেখা থাকবে তার নামও। তাছাড়া প্রথম ম্যাচেই ব্যাটে বলে চমক দেখিয়েছেন মিয়াগি। আগামী ম্যাচগুলোতে তাকে দিতে হবে আরও কঠিন পরীক্ষা, কেননা তাদের গ্রুপেই আছে ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের মতো দল। সেজন্য অবশ্য প্রস্তুতিটাও ভালোভাবেই নিতে হবে উগান্ডার এই বোলিং অলরাউন্ডারকে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।